রাজধানীর গুলশান এলাকায় পানির দাম বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে নগর গবেষণা কেন্দ্রের 52তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে এমন তাগিদ দেন তিনি। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। দূষণের শহর ঢাকা। অতিমাত্রায় জলাভূমি এবং বৃক্ষ নিধনের কারণে ক্রমাগতই সবুজায়নের সংকটে পড়েছে ঘনবসতির এই ঢাকা সিটি। তার উপর কাঁচে ঘেরা দেয়াল ও অতিমাত্রায় এসির ব্যবহারে ঢাকায় বাড়ছে তাপপ্রবাহ, পরিবেশেও বাড়ছে বিপর্যয়। নগর গবেষণা কেন্দ্রের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে নগরায়নে বাংলাদেশ ও নগর পরিবেশ শিরোনামে দিনব্যাপী এ সম্মেলন। উদ্বোধনী পর্বে রাজধানীকে দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব নগর হিসেবে গড়ে তুলতে ঢাকাকে দ্রুত বিকেন্দ্রীকরণের দাবি জানান পরিবেশবিদ, স্থপতি ও নগর পরিকল্পনাবিদরা। যেসব নদী ও জমি ভরাট করে কলকারখানা নির্মাণ করা হয়েছে সেগুলোকে ঢাকার বাইরে সরিয়ে দেওয়ারও প্রস্তাব ওঠে সম্মেলনে। সরকার যদি তার পলিটিক্যাল ডিসিশনস না নেয় এবং সরকারের মধ্যে যে ব্যবসায়ীরা বসে আছেন তারা যদি অতীতের মতো তাদের যত্রতত্র কৃষি জমি ভরাট করে শিল্প কারখানা করতে দেওয়ার তাদের যে অদম্য বাসনা, সরকার যদি সেটার উপরে যদি কমপ্লাই করেন, সেটার প্রতি নত হন, কেউ যাবে না, কেউ দূরে যেতে চায় না। সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণের স্বপ্ন দেখতেই পারেন, কাজ হবে না। কলকাতা আজ থেকে 30 বছর আগে এই পরিবর্তন করতে পেরেছিল, কিন্তু আমরা পারিনি। তবে জনগণকে পরিবেশ বান্ধব ঢাকা উপহার দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে গুলশান এলাকায় পানির দাম বাড়ানোর তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী। গুলশানের পানির দাম 50 টাকা 100 টাকা করে, হ্যাঁ, পার 1000 লিটার। কি বিদ্যুতের দাম বাড়াই দেন, গ্যাসের দাম বাড়াই দেন, ওখানে পানির দাম বাড়ান, তারপরে দিয়া আর গভর্নমেন্ট কেন সাবসিডি দিবে? গভর্নমেন্টের কি মাথা নষ্ট আছে? করবে না। আমি মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।